তো সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে এমন একটি আয়াত নিয়ে এসেছি যে অনেকেই আহ, মানে বিচার দিবসের কি প্রশ্ন করবে, তারপর হচ্ছে কি জন্য তারা জাহান্নামে পতিত হয়েছে, এই সম্পর্কে অনেক ভিডিও করেছি। তো যারা মনে করছেন যে আমরা তো এত কিছু বুঝি না বা এত কিছু সম্পর্কে আমরা জানি না, তো আমাদের আরেকটু সহজ করে বললে বা আরেকটু স্পষ্ট করে বললে যা দাঁড়ায়, সেটা হচ্ছে যে মানে এক একজন এক এক ভাবে দেখে ব্যাপারটা, যে কোন কোন ব্যাপারগুলো করলে জাহান্নামে পতিত হবে, কোন কোন ব্যাপারগুলো করলে জান্নাত পাবে। তো এইগুলো ছড়িয়ে ছিটিয়ে অনেক ধরনের আছে, যদিও বা আমি এর উপরে অনেকগুলো ভিডিও আছে আমার। তারপরেও আমি আজকে এমন একটা আয়াত নিয়ে কথা বলবো যেটা আহ, উম, বলা যায় যে এটা খুব সহজ একটা শর্ত এবং খুবই কার্যকরী। আপনি যেখানেই থাকেন, আহ, সেটা আপনার জন্যই আমি মনে করব যে আপনার জন্যই অনেক ফলপ্রসূ হবে, নিঃসন্দেহে আমাদের জন্য। আহ, এখানে আমাদের জন্য বলাটাই ভালো। তো যারা মনে করছেন যে এত কিছু কিভাবে জানবো বা কিভাবে বুঝবো, তাদের জন্য একটা সারপ্রাইজ আজকে, যে উম, একটা গুণ থাকলেই আপনি কিন্তু সেই কাঙ্ক্ষিত আহ, যে উম, আমরা যারা ভাবি যে জান্নাতে যেতে চাই, অনন্ত জীবনের আশায়, তাদের জন্য আজকের এই তাদের জন্য আজকের এই আয়াতটা নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে আহ, একটাই শর্ত। তো চলে যাচ্ছি, আহ, পড়ছি সূরা মাইদা 5-এর 116। 116 আহ এখানে বলা হয়েছে, যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মরিয়ম, তুমি কি লোকদের বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলিবেন, আপনি পবিত্র। তো আচ্ছা, এর আগে একটু বলে নেই যে এই কথোপকথনগুলো হচ্ছে আহ কোথায় হচ্ছে? ইহলোকে বা মর্তে, পৃথিবীতে, কোথায়? নরকে? সৃষ্টিকর্তা কোথায় থাকেন? স্বর্গে? জান্নাতে এই কথোপকথন হচ্ছে? একটু চিন্তা করার বিষয়। সৃষ্টিকর্তা কি নরকে থাকবেন? তো কার সাথে কথোপকথন হচ্ছে? নবী ঈসা। তুমি কি লোকদের বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? তো আরেকটা আয়াতে আছে না যে আমি তাহাকে তুলিয়া লইলাম? তো কার কাছে তুলিয়া লইল? নিশ্চয় নিজের কাছেই। তাহলে তিনি কোথায়? আচ্ছা, চলে যাচ্ছি। আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলিবেন, আপনি পবিত্র। আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। আহ যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত। আপনি তো আমার মনের কথাও জানেন, এবং আমি জানি না যে আপনার মনে আছে। আমি জানি না যা আপনার মনে আছে। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। এখানে বলছে যে আমি যদি বলতাম তাহলে তো নিশ্চয়ই আপনি জানতেন, আর আপনি তো অদৃশ্য বিষয়েও জ্ঞাত।
আমি যদি এমনকি মনে মনেও বলতাম, এই যে দেখেন, আমার মনের কথাও আপনি জানেন, এবং আমি জানি না যা আপনি আপনার মনে আছে, মানে আপনার মনের মধ্যে কি আমার জানা সম্ভব না, কিন্তু আমার মনের মধ্যে কি আপনি জানেন। তো এটা কি হলো, মানে আমি যদি প্রকাশ্যেও বলতাম তাহলে তো আপনি জানতেন, এবং সেটা যদি আমার মনের মধ্যে চাপাও থাকতো তাও তো আপনি জানতেন। আচ্ছা, আহ যাই, তারপর হচ্ছে 117। আমি তো তাদেরকে কিছুই বলিনি, ঈসা বলছে, নবী ঈসা বলছেন, আমি তো তাদেরকে কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন, যে তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো, যিনি আমার ও তোমার পালনকর্তা। আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম, যতদিন আমি তাদের মধ্যে অবস্থান করছিলাম ততদিন আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম, তাই না? হ্যাঁ, এরপরে তো উনি ওনাকে যখন তুলে নিলেন তখন তো অন্যান্য খবর তার কাছে নাই, তাই না? তো তখন তো তিনি সৃষ্টিকর্তার কাছে। সুতরাং এই এই ব্যাপারটাও আরেকটু ভেবে দেখবেন। এখানে কিন্তু বলা হচ্ছে যে আমি যতদিন তাদের মধ্যে ছিলাম, তুলিয়া লইলেন, এখন তো আপনি তাদের সম্পর্কে জানেন। আচ্ছা, আমি তো আমি তো তাদের কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন, যে তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করিলেন, এখানে এখানে লোকান্তরিত মানে আড়াল করলেন, আর এখানে আছে তুলিয়া লইলেন, তিনের কত নাম্বার যেন, তুলিয়া লইলেন, লোকান্তরিত করলেন, তুলিয়া লইলেন বা আড়াল করলেন, তখন থেকেই আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন। যখন আপনি আমাকে তুলে নিলেন, এরপরে তো আমি জানি না, কিন্তু আপনি তাদের সম্পর্কে অবগত আছেন, আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত। হ্যাঁ, এখানে আবার স্বীকার করছে যে সৃষ্টিকর্তা সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত, তিনি সকল কিছুর খবর রাখেন। তো উনাকে যখন তুলে নিলেন, তখন এরপরে তার অনুসারীরা কি করছে তিনি কিন্তু জানেন। কে জানেন? সৃষ্টিকর্তা জানেন। আচ্ছা, এখন 18, 5-118, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস, এবং যদি আপনি তাদের ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ। এখানে বলছে যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তারা তো আপনারই দাস, আর আপনি যদি তাদেরকে শাস্তি দেন শাস্তি দেন তবে তো আপনারই দাস, এবং আপনি যদি ক্ষমা করেন তবে আপনি তো আহ আহ আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ, মানে আপনি ভালো জানেন আপনি কি করবেন, আপনারই ক্ষমতা। এখানে আহ অনেক সময় তার হয়ে কথা বলে না, হ্যাঁ, ওকালতি, ওকালতি করছে যে যদি ক্ষমাও করেন তাও তো আপনারই তারা, আর যদি আপনি শাস্তিও দেন তারা তো আপনার দাস। এখানে কিন্তু উম ইয়েও বলেছিল, নবী মুসাও বলেছিল যে তারা তাদেরকে তো আপনি শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন, আপনি তো আহ, নিঃ মানে আপনিই তো সর্বজ্ঞ। হুম, তো ওখানেও কিন্তু নবী মুসা এ ধরনের একটা ইয়ে করেছিলেন, মনে হয় 2 সূরা নাম্বার 2। তো ওকালতি করেছিলেন যে
তাদের ক্ষমা করলেও আপনি করতে পারেন। তো নিঃসন্দেহে এখানে জানাই যে ক্ষমা করলে আপনি তারপরেও একটু আমি মনে করব অবশ্যই যে এখানে কিন্তু একটু উম, ওকালতেই করছে যে ক্ষমা করে দেওয়ার। কারণ তিনি শেষ ইয়েতে বলেছিলেন তারা জানে না তারা কি করছে, তাদের ক্ষমা করো। আচ্ছা, তারপরে হচ্ছে 119 5 আল্লাহ বলিলেন, আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। হুম। তো আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। তাদের জন্য রয়েছে উদ্যান, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত হবে, তারা তাতে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এটি মহা মহা সফলতা। তো এখানে আমরা অনেক সময় ক্লাসে দেখি না, যে একজন টিচার কোনো স্টুডেন্টকে ডাকছে যে বলো তো এর মানে কি, বা তখন স্টুডেন্ট যদি খুব ভালো মানে স্যাটিসফাইড কোনো উত্তর দিতে পারে, তখন স্যাররা খুব খুশি হয়ে বলে যে দেখো এর মতো হও, এর মতো কনসার্ন করো, এর মতো পরিশ্রমী হও, দেখো, মানে তাকে একটা উদাহরণ হিসেবে বলে যে দেখো এইরকম হও। ঠিক এই আয়াতটা সেরকম। তাদের এখন উনার কথোপকথন শেষ করে পরে কিন্তু এই কথাটা বললেন, আজ আল্লাহ বলিলেন আজকে। আচ্ছা, আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। তো সুতরাং একটাই শর্ত, সেটা হচ্ছে চলুন আমরা সবাই মিথ্যাকে বর্জন করি, সত্যকে মেনে নিই। সত্য বললেই সত্যের সন্ধান পাবো, সত্যের সন্ধান পেলেই আমরা নিজেকে উন্নীত করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত সত্য না বলতে পারবো, ততক্ষণ পর্যন্ত সত্য কাজও করতে পারবো না। আর যখন সত্য কাজ করতে পারবো, তখন কিন্তু আমারও আলো আসবে, আমিও আমিও জ্ঞানী হব, আমিও আলোকিত হব, আমি আরো বেশি আলোকিত হব। এবং আহ এটাই মহা সাফল্য, দুনিয়ার বুকেও পরকালেও। যারা ভাবছেন যে পরকাল বলতে কিছু নাই, বাবা, ইহকালেই তো আপনি লাভবান হচ্ছেন, ইহকালেও তো আপনি লাভবান হবেন, তাই না? আচ্ছা, তো এখানে উম দেখেন এখানে সত্যবাদিতার উপর কত জোর দেওয়া হয়েছে, এবং বলছে যে আহ, তার মতো তার মতো সত্যবাদী হতে। তো এখানে এই আয়াতগুলো যা বললাম, আরেকটু চিন্তা ভাবনা করা উচিত, আরেকটু নিজেরা পড়ে নিবেন, হয়তোবা আমার আম, আয়াত নাম্বারে বা সূরা নাম্বারে কখনো ভুল হতে পারে, আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে। তবে ইচ্ছাকৃত করব না। আর আপনারা সব সময় যে যে ধর্মেরই হোক, সে যে কেউ হোক, যে ধর্মেরই হোক, নিজের কিতাবটা আহ, নিজে পড়া উচিত। হ্যাঁ, আহ, এর কাছ থেকে, তার কাছ থেকে, যার কাছ থেকেই জ্ঞান আহরণ করেন, আবার একটু মিলিয়ে দেখা উচিত। আমি এই যে এতক্ষণ যা বললাম, আবার আপনারা একটু আয়াতগুলো মিলিয়ে দেখবেন দয়া করে। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর হচ্ছে সেই তো জানাবেন কেমন লাগছে।